ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান, জন্ম ১৯৮৮ সালে, প্রায় ৩৫ বছর বয়সে ক্ষমতা গ্রহণ। পেশায় একজন সেনা কর্মকর্তা, আফ্রিকার সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপ্রধান, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্ট এবং সাহসী অবস্থানের জন্য জনপ্রিয়। সন্ত্রাসবাদ মোকাবিলায় সাধারণ মানুষকে ভিডিপি স্বেচ্ছাসেবকরা দেশের রক্ষায় অস্ত্র তুলে নিতে আহ্বান জানান। ২০২২ সালে পূর্ববর্তী সামরিক নেতা পল হেনরি সান্দাওগো দামিবাকে ক্ষমতা থেকে সরিয়ে ইব্রাহিম ট্রাওরে সামরিক অভ্যুত্থান পরিচালনা করেন। তিনি দাবি করেন, দেশের উত্তরাঞ্চলে ইসলামপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ব্যর্থ হওয়ায় তিনি এই পদক্ষেপ নেন। ইব্রাহিম ট্রাওরে পশ্চিমা সাম্রাজ্যবাদ, ফরাসি প্রভাব এবং আফ্রিকান রাষ্ট্রপ্রধানদের নির্লজ্জ নেতৃত্বহীনতার বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচিত হন। বিশেষত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ফরাসি সৈন্যদের বুর্কিনা ফাসো থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত তাকে পশ্চিমা দৃষ্টিতে বিতর্কিত এবং আফ্রিকান জনগণের দৃষ্টিতে বীর করে তোলে। একজন দাস যদি নিজের বিদ্রোহের দায় নিতে না পারে, তাহলে সে দয়ার যোগ্য নয়। কমরেড প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কমরেডগণ, রাষ্ট্রপতি ও আফ্রিকান রাষ্ট্রপ্রধানগণ, কমরেড প্রতিনিধি দলসমূহ, সুপ্রভাত। এই সম্মেলনে আজ সকালবেলা আপনাদের সামনে কথা বলার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় সম্মান। আমি বুর্কিনা ফাসোর জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ শুভেচ্ছা জানাই। এটা আপরাইট মেন্স কান্ট্রি অর্থাৎ সৎ মানুষের দেশ নামে পরিচিত। সবচেয়ে আগে আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সুস্থ ও নিরাপদে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, যাতে আমরা আমাদের জনগণের ভবিষ্যৎ ও মঙ্গল নিয়ে আলোচনা করতে পারি। আমি যদি পরবর্তী বক্তব্যে কিছু বলতে গিয়ে কোনো বয়োজ্যেষ্ঠকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি। আফ্রিকান ঐতিহ্যে এটা একটা দায়িত্ব, জ্যেষ্ঠদের সম্মান জানানো এবং নিজের অবস্থান স্পষ্ট করা। আমার প্রজন্মের অনেক প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্ন, কিন্তু তার কোনো উত্তর নেই। আমরা এখানে এক ধরনের পরিবারবোধ নিয়ে কথা বলছি, কারণ রাশিয়াও আমাদের পরিবারের মতো। আমাদের ইতিহাস এক। রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশাল আত্মত্যাগ করেছিল। আমাদের পূর্বপুরুষরাও জোরপূর্বক তাদেরকে ইউরোপকে নাৎসিবাদের হাত থেকে রক্ষা করে। তবে দুঃখজনকভাবে ইতিহাসের বই, তথ্যচিত্র কিংবা চলচ্চিত্রে আমরা রাশিয়া ও আফ্রিকা দুই পক্ষেরই অবদানকে উপেক্ষা করি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জনগণের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে। আমি আশা করি এই সম্মেলনের মাধ্যমে আমাদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হবে যা আমাদের জাতিগুলোর উন্নতির পথ সুগম করবে। আমার প্রজন্ম প্রশ্ন করছে, আফ্রিকায় এত প্রাকৃতিক সম্পদ, পানি, রোদ সবই আছে, তবু আফ্রিকা বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ। কেন আফ্রিকা ক্ষুধার্ত মহাদেশ? আর কেন আফ্রিকান রাষ্ট্রপ্রধানরা বিশ্বের দেশে দেশে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়ান? আমরা এসব প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। আজকের এই সম্মেলন আমাদের জন্য একটা সুযোগ, নতুন সম্পর্ক গড়ার, এমন সম্পর্ক যা আমাদের জনগণকে একটা ভালো ভবিষ্যৎ এনে দিতে পারে। আমার প্রজন্ম আমাকে বলেছে, এই দরিদ্রের কারণে তাদের ইউরোপ যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দিতে হয়। অনেকে সেই সমুদ্রে ডুবে মরে, কিন্তু খুব শিগগিরই তারা আর সমুদ্র পাড়ি দেবে না। তারা আমাদের প্রেসিডেন্টদের প্রাসাদে এসে রুটি চাইবে। বুর্কিনা ফাসো গত ৮ বছর ধরে এক নির্মম, বর্বর, সহিংস সাম্রাজ্যবাদী এবং ঔপনিবেশিক আক্রমণের মুখোমুখি। দাসত্ব এখনও চলছে। আমাদের পূর্বপুরুষরা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, যে দাস নিজের বিদ্রোহের দায় নিতে পারে না, সে দয়ার জন্য করুণা চায় না। আমরা চাই না কেউ আমাদের জন্য দয়া করুক। বুর্কিনা ফাসোর জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে, নিজের উন্নয়নের জন্য রুখে দাঁড়াবে। ২০টি জনগোষ্ঠী থেকে সাহসী অস্ত্র হাতে নিয়েছে। আমরা তাদের ভিডিপি বলি, ভলেন্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অফ দ্য হোমল্যান্ড। কিন্তু আমাদের বিস্মিত হতে হয় যখন সাম্রাজ্যবাদীরা এই সাহসী মানুষদের মিলিশিয়া বলে অপমান করে। অথচ ইউরোপে যদি কেউ নিজের দেশকে রক্ষা করতে অস্ত্র তুলে নেয়, তাকে বলা হয় দেশপ্রেমিক। আমাদের পূর্বপুরুষদের জোর করে ইউরোপে পাঠানো হয়েছিল নাৎসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু যখন তারা দেশে ফিরে এসেছিল, তখন তারা ন্যায্য অধিকার চাইলে তাদের হত্যা করা হয়েছিল। আজ আমাদের মানুষ নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে আগিয়ে এলে আমাদের মিলিশিয়া বলা হচ্ছে। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, কিছু আফ্রিকান রাষ্ট্রপ্রধান যারা এই যোদ্ধাদের একটুও সহায়তা করেন না, তারাও পশ্চিমাদের মতো একই কথা বলেন। ওরা মিলিশিয়া, ওরা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নয়। কোন মানবাধিকার? আমরা এতে লজ্জিত। আমরা আফ্রিকান নেতারা
আর যেন পুতুলের মতো আচরণ না করি। যখনই সাম্রাজ্যবাদীরা সুতো টানে, আমরা নাচি। গতকাল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তিনি আফ্রিকায় শস্য পাঠাবেন। আমরা অত্যন্ত খুশি, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এটার মধ্যেও একটি বার্তা আছে আমাদের রাষ্ট্রপ্রধানদের জন্য। পরের ফোরামে এসে কেউ যেন না বলে আমরা ক্ষুধার্ত। আমাদের উচিত নিজেদের খাদ্য উৎপাদনে আত্মনির্ভর হওয়া। আমরা চাই আফ্রিকার মধ্যেই যারা ইতিমধ্যেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাদের অভিজ্ঞতা থেকে শিখে রাশিয়ার সাথে সহযোগিতার ভিত্তিতে আমাদের জনগণের প্রয়োজন মেটানো। শেষ কথা, আমি দীর্ঘ সময় নেব না। আমি কেবল বলতে চাই, আমাদের জনগণকে সম্মান জানাতে হবে। গৌরব হোক আমাদের জাতির জন্য, মর্যাদা হোক আমাদের মানুষের জন্য, জয় হোক আমাদের সংগ্রামের। স্বদেশ না হয় মৃত্যু, আমরাই বিজয়ী হব। ধন্যবাদ কমরেডগণ।